হুট করেই আজকে বিকালবেলায় প্রিয় বান্ধবী সানজিদার সাথে আমরা ঘোরার একটা প্ল্যান তৈরি করলাম। আসলে এটা টোটালি একটা আনপ্ল্যান্ড শিডিউল ছিল। আমরা রাস্তায় বের হয়ে ঘুরতে ঘুরতে ঠিকানা রিসর্টে এসে পৌঁছালাম। আসলে এই রিসর্টটা আমার সেকেন্ড টাইম আসা। এর আগে 21 সালের নভেম্বর মাসে এসেছিলাম। তখন অনেক সুন্দর ছিল, ফুলে ফুলে ভরা ছিল রিসর্টটি। এখন হয়তো বর্ষাকাল বিধায় ওরকম ফুল নেই, বাট খুব সুন্দর লাগলো অনেকদিন পরে এরকম খোলামেলা প্রান্তরে একটা সুন্দর বিকাল উপভোগ করতে পেরে। এখানে আমরা আনন্দে দোলনায় বসে দোল খেলাম, তারপর অনেক গল্প করলাম, ছবি তুললাম। রিসর্টে এন্ট্রির সময় আমরা একটা ফুড কার্ট মানে পারচেস করেছিলাম। আমরা বিকালবেলা আসলে আজকে প্রচণ্ড গরম ছিল। আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে ভাবলাম যে একটু রেস্টুরেন্টের ভেতরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার ঘুরবো। আমরা ওখানকার রেস্টুরেন্টে গেলাম। যে আমরা যেই কুপনটা কিনেছিলাম ওই কুপন দিয়ে প্লেস করে খাবারটা নিলাম। খাবারটা বেশ ফ্রেশ ছিল। আমরা আসলে বেশ মজা করেই খাবারটা এনজয় করলাম। তারপরে আমরা ওদের কফি বারটা আলাদা, ওখানে এসে আমরা কফি নিলাম এবং বেশ আড্ডা দিলাম। আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় রেস্টুরেন্টের বাইরে বের হয়ে দেখলাম এত সুন্দর লাগছে, লাইটিংয়ে একটা খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপরে আমরা ওখানে বেশ কিছু ছবি তুললাম, গল্প করলাম। তারপরে আমরা প্রায় ঘন্টাখানেক কাটানোর পরে আমরা ওখান থেকে 7:30টার সময় বের হয়ে চলে আসলাম। ওখান থেকে বের হয়ে ঢাকায় বাসায় আসতে আসতে প্রায় রাত 8:30 বেজে গিয়েছিল। আসলে অনেক দিন পরে বান্ধবীদের সাথে এত সুন্দর একটা সময় কাটিয়ে মনটা আনন্দে ভরে গেল এবং প্রাকৃতিক পরিবেশটাও খুব ভাল লাগলো। আসলে তোমরা যারা ঢাকার আশেপাশে কোথাও ঘুরে আসতে চাও, তারা আসলে মাদানী এভিনিউতে ঠিকানা রিসর্টে ইজিলি চলে যেতে পারো এবং খুব সুন্দর একটা সময় অতিবাহিত করে আসতে পারো। কি সুন্দর জ্যোৎস্না চাঁদ ছিল। আসলে মনটা সবারই খুবই আনন্দিত হয়েছিলাম আমরা সবাই, এবং একটা সুন্দর স্মৃতি নিয়ে আমরা যে যার ঘরে প্রত্যাবর্তন করলাম। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।